যুগ বা সময় যতই কালো হয়ে যাক না কেন, আমাদের ভিতর এক ত্রেতা যুগ বা রামরাজ্য আছে। কি আছে এই রামরাজ্যে বা রামের মধ্যে, যা পুরো বিশ্বে বা বিশ্বের মহান মহান ব্যক্তিগণ, চিন্তাশীল ব্যক্তিগণ, পণ্ডিত ব্যক্তিগণ, এমনকি সমাজ সচেতনতামূলক পণ্ডিত ব্যক্তিগণও কোথাও গিয়ে স্যালেন্ডার করে দিয়েছেন কোনো কিংডমের সামনে, কোনো রাজবংশের সামনে। তো সেটা শ্রীরামের রাজবংশের সামনে। পৃথিবীতে যতই ইতিহাস লেখা হয়েছে সব জায়গায় মহান রাজাদের উল্লেখ আছে, যেমন হোমার, ফিরদৌসি, আলেকজান্ডার। কিন্তু এরা কেউই শ্রীরামের আশেপাশে আসার যোগ্যই নয়, বা এদের মধ্যে সেই যোগ্যতাই ছিল না। এর জন্য বিশ্বে যখন সাহিত্য ভাষার আদান প্রদান শুরু হয় বা সংস্কৃতির আদান প্রদান শুরু হয়, তো সবাই অবাক এবং ঈর্ষান্বিত হয়ে একমাত্র চরিত্র খুঁজে পায়, তা হলো মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। তোমরা জেনে অবাক হয়ে যাবে, শ্রীরামকে নিয়ে, তার চরিত্রকে নিয়ে, তার মর্যাদা, তার সিদ্ধান্তকে নিয়ে সব থেকে বেশি লেখা হয়েছিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে। এমনকি কট্টর থেকে কট্টর মুসলিম সাহিত্যিকরাও শ্রীরামের উদাহরণ দিয়েছেন, যার মধ্যে অন্যতম আল্লামা ইকবালের নাম সব থেকে উপরে আসবে। যার মাধ্যমে ইসলামের স্বপ্ন, খালিফার স্বপ্ন জন্মায়, উনিও তার পুরো হৃদয়, তার পুরো শিরা উপশিরা, এমনকি তার পুরো স্বপ্নকে শ্রীরামের উপর সমর্পিত করেছিলেন। তিনি বলতে বাধ্য হয়েছিলেন, ইমামে হিন্দ রাম। এমনই মহিমা শ্রীরামের, এমনই অত্যাশ্চর্য ব্যক্তিত্ব মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের। তাই বন্ধুরা, তোমার ভিতরের শ্রীরামকে জাগাও, তুমিও রামরাজ্য প্রতিষ্ঠা করতে পারবে, আর 100% নিশ্চিতভাবে পারবে। প্রণাম।